সততা সততা এমন একটি মহৎ গুণ যা মানুষকে সর্বনিম্ন অবস্থান থেকে সর্বোচ্চ আসনে পৌঁছে দেয়। সততার পাওয়ার এতটাই বেশি, সততার পাওয়ার এতটাই বড় যে মানুষের মৃত্যুর পরও তাকে স্মরণীয় করে রাখে পৃথিবীর বুকে। তাই সৎ মানুষের কখনো মৃত্যু নেই এবং সততার পুরস্কার সর্বোত্তম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একজন সৎ যুবকের একটি সর্বোত্তম পুরস্কার পাওয়ার ঘটনা সম্পর্কে শোনাবো, যা শুনে আপনি আজকে থেকেই অসৎ জীবন থেকে ফিরে আসতে বাধ্য হবেন। আপনাকে ফিরে আসতেই হবে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিডিওটির মূল অংশে। আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা। তৎকালীন বাগদাদের জিলান নগরে ছিল এক অতীব সুন্দর সুদর্শন নব্য যুবক। তারুণ্য অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছে মাত্র। তার সততার কথা নগরের সবাই অবগত ছিল, তাই মানুষজন তাকে খুবই ভালোবাসত। একদিন যুবকটি ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়। মসজিদের সামনেই বয়ে চলছিল একটি ছোট্ট নদী। নদীতে ওযু করার সময় সে লক্ষ্য করল একটি সুন্দর আকর্ষণীয় ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে। যুবকটি ফলটা ধরে নিয়ে খেয়ে ফেলে। খাওয়ার পরপরই যুবকটির মনে চিন্তা আসলো, হায় আল্লাহ, কি করলাম? কার গাছের ফল আমি খেয়ে ফেললাম? না জেনে না অনুমতি নিয়েই খেয়ে ফেললাম। না জানি আল্লাহর নিকট যদি নালিশ করে তাহলে তো আমি কিয়ামতের ময়দানে ফেসে যাব। এই চিন্তায় যুবককে অস্থির করে দেয়। তাই নামাজ শেষে যুবকটি নদীর পাড় ধরে উজানের পথে হাঁটছিল আর নদীর পাড়ের প্রতিটি গাছের দিকে লক্ষ্য করছিল। কোন গাছের ফল হতে পারে? ওই মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইব। হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেল এক নগর থেকে অন্য নগরে, তবুও অমন ফলের গাছ পাওয়া যাচ্ছিল না। কিন্তু যুবকটি তার হাঁটা বন্ধ করল না, সে হাঁটতেই থাকলো। সর্বশেষ সে এমন একটি ফলের বাগান দেখতে পেল। আল্লাহর শুকরিয়া আদায় করে বাগানের মালিকের কাছে গিয়ে তার ঘটনা বিস্তারিত বলল। তারপর বলল, আমাকে আপনি যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব। মালিক মনে মনে ভাবল, এমন সৎ আদর্শবান ছেলে আমি আগে কখনো দেখিনি। এর সাথেই আমার কন্যাকে বিয়ে দিব। যুবককে পরীক্ষা করার জন্য মালিক তাকে বলল, আমার একটি মেয়ে আছে, অন্ধ, চেহারা কালো, কুশ্রী, প্রতিবন্ধী। তাকে তোমার বিয়ে করতে হবে, আর এটাই তোমার শাস্তি। এখন তুমি কি বলো? যুবক বলল, আমি আল্লাহর খুশির জন্য পৃথিবীর সকল শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি। আমি রাজি আপনার মেয়েকে বিয়ে করার জন্য। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর যুবক যখন তার স্ত্রীর কাছে গেল এবং স্ত্রীর মাথার ঘোমটা খুলে তার মুখের দিকে তাকাতেই সে হতবাক হয়ে গেল। কেননা মেয়েটার চেহারা এতটাই সুন্দরী, এতটাই সুশ্রী, যেন ডানাকাটা পরীর মতো, এবং গায়ের রং এতটাই উজ্জ্বল ফর্সা, যেন নূর দ্বারা তৈরি। কিন্তু তার মালিক মন পরীক্ষা করার জন্যই মিথ্যা কথা বলেছিল। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন সততার ক্ষমতা কতটা বড়, যার ফলস্বরূপ যুবকটি একই সাথে রাজকন্যা এবং রাজত্ব পেল। যাই হোক বন্ধুরা, কে সেই যুবক, কি তার নাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি জানি ঠিকই, কিন্তু বলবো না। আপনারাই কমেন্ট করে উত্তর দেবেন। ধন্যবাদ সবাইকে।